কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে। বাড়িতে তাই হুলস্থুল। চাকর, বামুন, ধোপা, নাপিত, দারোগা, পেয়াদা সবাই বললে দৌড়ে চলো দৌড়ে চলো। যে আসে সেই বলে কি চমৎকার ছবি, সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই, তিনি পর্যন্ত বললেন সব থেকে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসি, ঠিক তার মতো ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বলল যা হোক, সাহেব হাসিটুকু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টুখুড়ো, তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওরই দাম 1000 টাকা। চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। রেধো ধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বললে তোফা ছবি, কাপড়খানার ইস্ত্রি যেন রেধো ধোপার নিজের হাতে করা। নাপিত তার খুরের থলি দুলিয়ে বললে আমি 19 বছর বাবুর চুল ছাঁটছি, ওই চুলের কেতা দেখেই বুঝেছি একখানা ছবির মতন ছবি বটে। বাবুর আহ্লাদি চাকর কেনারাম বললে বলবো কি ভাই, এমন জলজান্ত ছবি, আমি তো ঘরে ঢুকেই এক পণ্যাম ঠুকে চেয়ে দেখি বাবি তো নয়, ছবি। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, গোপ, দাড়ি সব জিনিসের খুব সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে। কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই তক্ষুনি মাথা নেড়ে বললেন দেখেছো, ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া ত্যাক না হাসি, এ আবার কার ছবি। খুড়ো বললেন দেখো না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গাযাত্রার জ্যান্ত মরা। রেধো ধোপা সেও বললে একটা কাপড় পরেছে যেন চাষার মতো, ওর 7 জন্মে কেউ যেন পোশাক পরতেই শেখেনি। নাপিত ভায়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল চুল কেটেছে দেখো না, যেন মাথার উপর কাস্তে চালিয়েছে। কেনারাম তো ভীষণ ক্ষেপে চেঁচিয়ে বললে আমি সকালবেলায় ঘরে ঢুকেই চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মেরেছিলাম আর কি। আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি। আমার সামনে ও কথা বললে মুখ থুড়ে দিতুম না। তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি এমন চ্যাটালো, বাবুর কি হাঁসের পায়ের মতো কান, ও কি বসেছে না ভালুক নাচছে।